কৌশিকী অমাবস্যা বা কৌশী অমাবস্যা নিয়ে অনেক রকম মতবাদ লোকমুখে প্রচলিত আছে। অনেকে এই অমাবস্যাকে কৌশিকী অমাবস্যা বলে থাকেন, কারণ এই দিন দেবী পার্বতীর থেকে দেবী কৌশিকীর আবির্ভাব হয়েছিল এবং দেবী শুম্ভ নিশুম্ভকে হত্যা করেছিলেন। আবার অনেকে বলেন এই দিন হলো কৌশিকী অমাবস্যা নয়, কৌশী অমাবস্যা, কারণ দুর্গাপুজোর জন্য কুশ চয়ন এই দিনে করা হয়। দুটো মতেরই দুটো ভিন্ন ব্যাখ্যা আছে। ভাদ্র মাসে এই বিশেষ দিনে সাধক শ্রী শ্রী বামদেব তারামায়ের দর্শন লাভ করে সিদ্ধিপ্রাপ্ত হয়েছিলেন। তাই মহাপীঠ তারাপীঠে এই দিনটি বিশেষ তাৎপর্যপূর্ণ। তারাপীঠে এই দিন বিশাল ভক্ত সমাগম হয় এবং তারামায়ের বিশেষ পূজা অনুষ্ঠিত হয়। ভাদ্র মাসের এই বিশেষ দিনে সাধকদের ক্ষেত্রে বিশেষ সিদ্ধিপ্রদ। বহু কঠিন এবং গুহ্য সাধনায় সিদ্ধিলাভের জন্য এই দিনটি বিশেষ তাৎপর্যপূর্ণ। মূলাধার চক্রের গাঁট খুলতে সাধকরা এই দিন বিশেষভাবে জপ পুজো করে থাকেন। বলা হয় এই বিশেষ তিথির নিশীতে স্বর্গ এবং নরকের দ্বার এক মুহূর্তের জন্য উন্মোচিত হয়। তাই সাধক নিজের ইচ্ছা অনুযায়ী ঋণাত্মক কিংবা ধনাত্মক শক্তির সাধনায় সিদ্ধি লাভ করতে পারেন। তাই তন্ত্রে এই দিনটি বিশেষ গুরুত্বপূর্ণ। একটি মত অনুযায়ী বলা হয় পুরাকালে শুম্ভ এবং নিশুম্ভ নামক দুই দৈত্য সাধনা করে ব্রহ্মাদেবের বরলাভ করেন যে একমাত্র অজনীভূতা কোনো নারী ওনাদের বধ করতে পারবে। এমন অজনীভূতা নারী কোথায়? মহামায়ার সাক্ষাৎ স্বরূপ দেবী পার্বতী, তিনিও মা মেনকার গর্ভজাত। তাহলে উপায়? তখন দেবী পার্বতী তপস্যা করে নিজের দেহের কোশিকা ত্যাগ করে শুভ্র গৌরী মূর্তি ধারণ করেন এবং ওনার দেহের কোশিকা থেকে একজন দিব্য দেবীর আবির্ভাব ঘটেন। তিনিই দেবী কৌশিকী। ভাদ্র মাসের এই বিশেষ দিনে দেবী কৌশিকীর আবির্ভাব ঘটে এবং উনি দৈত্য শুম্ভ নিশুম্ভকে বধ করেন। তাই এই অমাবস্যার নাম কৌশিকী অমাবস্যা। আবার আরেক মতে বলা হচ্ছে শ্রাবণ মাস থেকে পৌষ মাস দেবতাদের রাত্রিকাল বা দক্ষিণায়নকাল এবং মাঘ হতে আষাঢ় মাস পর্যন্ত দেবতাদের দিবাকাল বা উত্তরায়ণকাল থাকে। তাই শ্রাবণ থেকে পৌষ মাস ভগবান বিষ্ণু নিদ্রিত থাকেন এবং তাই ওনার দেহের রোমস্বরূপ কুশ তোলা এই সময় নিষিদ্ধ। কিন্তু এই সময়ই দেবী দুর্গার অকাল পূজা পালিত হয়, অকাল বোধন যাকে আমরা বলি, শারদীয়া দুর্গা পুজো, যে পুজোর জন্য কুশ একান্ত প্রয়োজনীয়। তাই দুর্গাপূজার কুশ চয়নের জন্য ভাদ্র মাসের এই বিশেষ অমাবস্যাকে নির্ধারণ করা হয় এবং তাই এই অমাবস্যা কৌশী অমাবস্যা নামে খ্যাত। এই দিন যে কুশ চয়ন করা হয় তা 1 বছর পর্যন্ত ব্যবহার করা যায়, তা বাসি হয় না বা নির্মাল্য হয় না। যাই হোক, কৌশী বা কৌশিকী অমাবস্যা সাধককুলের কাছে একটি বিশেষ দিন। এই দিন সাধনার জন্য একান্ত গুরুত্বপূর্ণ। এই তিথিতে দেবী তারার পুজো অত্যন্ত ফলপ্রদ। জয় গুরু, জয় গুরু, জয় গুরু।